হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শুকনো নারকেল দিয়ে চিকেনের রেসিপি বানাবো। এটা ডিনারে বা লাঞ্চেও ভাতের সাথে ভালো লাগবে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এরকম একটা শুকনো নারকেল নিয়েছি, এটা আদা মালা। এটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি। তারপরেতে পেঁয়াজ আছে 3টে, ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে। এবার আমি একটু তেল দিয়ে কড়াতে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হলে তারপর গ্রেট করা শুকনো নারকেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে এটা ঠান্ডা করতে দিচ্ছি। এটা হচ্ছে একটা মালবানি মশলা, এটা একটা মহারাষ্ট্রের মশলা। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা পেস্টটা দিয়ে দিলুম, আর মালবানি মশলাটা 2 চামচ দিয়ে দিলুম। কুঁড়ো লঙ্কা আধা চামচের একটু কম, হলুদও আধা চামচের একটু কম দিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে। এইতে মালবানি মশলাটা একটু বেশি লাগবে। নারকেলের পেস্টটা পেঁয়াজ আর নারকেলের পেস্টটা করে নিয়ে এলুম, যেটা ভাজলুম। এবার সাদা তেল দিয়ে দিলাম 1 কাপ। তেলটা গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ কুচোনা দিয়ে ভেজে নিতে হবে। তারপর 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলুম, দিয়ে একটু কষে নেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে দিলুম। একটু ভালো করে কষার পরেতে আবার আমি মালবানি মশলাটা দিচ্ছি 2 চামচ, দিয়ে এর সাথে ভালো করে কষে নিতে হবে। এবার নারকেল আর পেঁয়াজ ভাজার বাটাটা এখন দিয়ে এটাকে কষে নিতে হবে। এটা কষতে টাইম লেগে গেছে 10 মিনিট। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরেতে একটু জল দিয়ে পুরো মিক্স করে নেব। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে 10 মিনিট। কষার পরেতে হালকা গরম জল দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে। এবার চাপা দিয়ে স্লো আঁচেতে আরও 10 মিনিট এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। 10 মিনিট পরেতে এবার ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন, এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।